থার্ড ইনিংস মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এখানে স্থায়ী হতে চাই। আমি আমার অডিয়েন্সের জন্য কামব্যাক করেছি। এই প্ল্যাটফর্মে যে কথা বলতে পারছি সে সুযোগটা আমাকে করে দিয়েছে আন্না। এই মিষ্টি বোনটি একদিন গল্প করতে করতে আমাকে বলছে, পলি আপু করে দাও না, একটি গান করো, তুমি ভালো করবে। আমি চিন্তা করলাম না, আইডিয়াটা তো মন্দ নয়, এই আমার কামব্যাক করা। তো আমি বলতে পারি যে আমার থার্ড ইনিংসটা আন্নার হাত ধরে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে বেশ কঠিন একটা বিষয় এটা, মানে এত ইজি না। এখানে মানে অভিনয় করার স্কোপটা অনেক বেশি, এবং অভিনয় যে করছি আমি, যে এক্সপ্রেশন দিচ্ছি বাই হার্ট থেকে দিতে হচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট। সারাদিন কাজ করেছি এবং আমার কাছে মনে হচ্ছে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি ক্যামেরার সামনে আসতেছি। আমি না এরকমই হঠাৎ করে জ্বলে আবার নিভে যাই। তো তোমার জ্বলে উঠেছে, এখন আমি আবার জ্বলে উঠেছি ইনশাল্লাহ। এই জ্বলন্ত বিস্ফোরক আমার সবসময় থাকবে। এখন আমি আর চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আপনাদের মাঝে থাকতে চাই। থার্ড ইনিংস মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এখানে স্থায়ী হতে চাই ইনশাল্লাহ। ছবিটা দিয়ে আমি মনে হচ্ছে যে খুব গল্পের একটা ছবি। এখানে স্টোরিটা খুব স্ট্রং, যেটা খুবই প্রয়োজন। আর সেই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সাথে তো টিভির খুব ভালো ভালো আর্টিস্ট এখানে নেওয়া হয়েছে, আর সাথে তো আমি আছি একটি বিশেষ কেন্দ্রীয় চরিত্রে। আশা করা যাচ্ছে একটা ধামাকা আসছে। আসলে অনেকে তো নামে মাত্রায় ডিরেক্টর হয়, ডিরেক্টরশিপটা এত ইজি না। যারা আর কি জানে, কিছু বুঝে, তারাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করতে মানে আশা করবে, মানে তারা পারবে। এটা কিন্তু যারা পারে না তারা কাজ করতে পারবে না, যাদের পুঁথিগত বিদ্যা যাদের ভিতর নাই। তো সেক্ষেত্রে যে ভাইয়া শফিক সাদ্দিকী ভাইয়া যে এত বড় প্ল্যাটফর্মে কাজটি করছে, তাকে সাধুবাদ জানাই। আর তার সাথে আমার কাজ করতে খুব একটা বেগ পেতে হচ্ছে না, কিংবা আমি ভয় পাচ্ছি না, বিকজ অফ তার সাথে আমার অনেক অনেক ছবি আছে। আমি এই সময়ের দর্শককে বলবো যে অনেকেই আমার ইনবক্স করেছো, আমাকে বলেছো, বিভিন্ন জায়গায় বলেছো, আমার ফ্যান পেজে বলেছো তোমরা যে পলি আপু আপনাকে মুভিতে দেখতে চাই, আপনি কেন কামব্যাক করেন না। আমি আমার অডিয়েন্সের জন্য কামব্যাক করেছি। আশা করি আমার জন্য হলেও আপনারা হলে আসবেন। পলির জন্য কিন্তু অনেকবার আপনারা হলে এসেছেন, অনেক 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 সুপারহিট মুভি আপনারা দেখেছেন। তো আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব যে আপনারা দেনা পাওনা মুভিটি দেখবেন, এবং এই মুভিটি দেখলে পলিকে নতুন করে আপনারা আবার ফিরে পাবেন। দর্শক তো বৈচিত্র্যময় চরিত্র চায়, তো আমি তো একটা ডিফারেন্ট লুকে ডিফারেন্ট ক্যারেক্টারে এখানে প্রেজেন্ট হচ্ছি, সো এটা লুফে নিবে আমার দৃঢ় বিশ্বাস। আমি গতানুগতিক অ্যাকচুয়ালি নাচে গানে ভরপুর ছবিতে কামব্যাক করতে চাইনি। আমি চেয়েছি যে একটু অফ ট্র্যাক ছবিতে কাজ করার জন্য, সেটা আমি পেয়ে গেছি, এর জন্যই আমার কামব্যাক করা।